উদাসপুর গ্রাম। সেই গ্রামে বাস করত মাত্র 7 জন লোক। তার মধ্যে একজন লোক মারা যায়। তারপর গ্রামবাসী সে 4 জন মিলে তাকে শ্মশানের দিকে নিয়ে যাচ্ছিল। শ্মশানে আরও 2 জন লোক ছিল। তারা থাকতো সবসময় মানুষকে পোড়ানোর জন্য। গ্রামে মানুষ কম থাকায় সেই গ্রামে মানুষ বসবাস করে না। আর সেই গ্রামে দৈনিক 1 জন করে মানুষ মরতে থাকে। যখন মারা যায় একদিনে 2 জন লোক মারা যায়। আর সেই গ্রামে একে একে আস্তে আস্তে অনেক মানুষ কমে যায়। মরতে মরতে একদিন শুধু বাঁচে শুধু 4 জন লোক। তারা বলে, আমরাও এই গ্রাম ছেড়ে চলে যাব। এই গ্রামে যেভাবে মানুষের মৃত্যুর হার বাড়তেছে, সেই গ্রামে আমরাও কোনোদিন বাঁচতে পারবো না। তারা ছিল 2 ভাই। পাটেলরাও প্রতিদিন সকালে সে কৃষিকাজে ব্যস্ত থাকত। একদিন সে কলা বাগান এবং বিভিন্ন ফসল ক্ষেত সে দেখতে গিয়ে দেখে জমিতে বিষ দিতে হবে। তারপরের দিন সে জমিতে বিষ দিতে গেল। তারপর বিষ দিতে দিতে সে সব ফসলে বিষ দিল। কলা বাগান, ধান ক্ষেত এবং আরও অন্যান্য ফসলে দিল। তার ভাই ইব্রাহিম সে টুকরি বিক্রি করত গ্রামে গ্রামে। তারপর একদিন সে চায়ের দোকানদার রঘুনাথের সাথে দেখা হয়। রঘুনাথ বলে, তুমি এভাবে আর কতদিন কষ্ট করবে? একটু এবার তো ক্লান্তিটা নাও, তুমি এবার ঘরে বসে খাও। তারপর রঘুনাথ বলল, আমি যে কি করব, না খেয়ে দিয়ে মরতে হয়। তারপরে সে বাসায় একদিন বসে ঝুড়ি বানাতে থাকে। তখন বলে যে সারাদিন শুধু টিভি দেখা। তার বউ সারাদিন শুধু টিভি দেখে ছেলে মেয়েদেরকে নিয়ে। তারপরে সে ঝুড়ি বানাতে বানাতে একদিন সে বাজারে গেল। বাজারে গিয়ে বলতে লাগে যে, তুমি ভাই, কালকে জমিতে সার প্রয়োগ করতে হবে, তুমি টাকা দিতে হবে। ঠিক আছে, আমি দেবো না, তুই যা। তারপর সে একদিন জঙ্গলে গিয়ে কাঠ কাটতে লাগে। তারপর সে পরের দিন তরকারি বিক্রি করে সে বাড়ি ফিরতে আসে। বাড়ি ফেরার সময় রঘুনাথ চায়ের দোকানদারের সাথে দেখা হয়। কি হলো, তোমাকে তো টাকা দিতে পারবো না এই বছর, তুমি আগামী বছর নিও। তোমার জমিতে যা হয়েছে না, সেটা আমার ভাগ্যেও নেই। রঘুনাথ বলল, ঠিক আছে, তোমার খেতে আমি আজকে যাব। তারপর সে জমিতে আসে। এসে দেখে শাক পচে গেছে, অনেক কিছু নষ্ট হয়ে গেছে বৃষ্টির অভাবে। তারপর রঘুনাথ একদিন তার বাড়িতে যায়। পাটেলরাও বলে, আমার কাছে কানা কড়িও নেই, আমি তোমাকে 1 টাকাও দিতে পারবো না।